হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি সমীর জানা @জিওগ্রাফি আমার এই চ্যানেলে। সকলকে স্বাগত জানাই। বিষয়ভিত্তিক ভিডিও তো থাকেই, আজকে আবার জিওগ্রাফি কুইজ নিয়ে হাজির হয়েছি। আজকের 23তম পর্ব। এই 23তম পর্বে আজকের আলোচনা করব নবম শ্রেণীর মানচিত্র ও স্কেল এই চ্যাপ্টারের ওপরে কিছু প্রশ্ন উত্তর, 15টি প্রশ্ন উত্তর। প্রতিবার কুইজে এই সংখ্যক প্রশ্নই থাকে। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলো না। কমেন্ট অবশ্যই করবে, প্রয়োজনীয় বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসি আজকের কুইজের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন মানচিত্র এবং স্কেল এই চ্যাপ্টার থেকে, নবম শ্রেণীর। ল্যাটিন শব্দ ম্যাপা বা ম্যাপ্পা বলতে পারো, এর অর্থ কী? পৃথিবী, কাগজ, কাপড়, বই। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। নিশ্চয়ই তোমরা ভেবে রেখেছো উত্তরটি কী হতে পারে। দেখা যাক উত্তরটি কী হবে। ম্যাপ্পা শব্দের অর্থ কাপড়। ম্যাপ্পা শব্দের অর্থ হচ্ছে কাপড়, একটি ল্যাটিন শব্দ, তার উত্তর এটি। এবার চলে আসি দ্বিতীয় প্রশ্ন, 23তম পর্বের আজকের কুইজের। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর মানচিত্র নির্মাণে কোন ভৌগোলিককে পথপ্রদর্শক হিসাবে ধরা হয়? ক টলেমি, খ হান্টিংটন, গ মার্কেটর, ঘ গ্যালিলিও। এই 4জনের থেকে সঠিক ব্যক্তিটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কী। সঠিক উত্তর হলো টলেমি। টলেমি বিশেষ ভৌগোলিক হিসাবে খ্যাতি লাভ করেছেন। তার তৈরি মানচিত্র, আধুনিক মানচিত্রের পথপ্রদর্শক হিসাবে এনাকে ধরা হয়। তার ছবিটিও তোমরা দেখতে পাচ্ছ। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ 23তম পর্বের আজকের কুইজের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নে যে প্রশ্নটি রাখা হয়েছে তা হলো, সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে কোন ম্যাপ তৈরি করা হয়? 16 ইঞ্চিতে 1 মাইল, ত্রিমাত্রিক মডেল, মাঝারি স্কেল মানচিত্র, মৌজা মানচিত্র, টোপো মানচিত্র অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমরা যাকে বলি। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো মৌজা মানচিত্র। এই মানচিত্রটি ততটা পরিষ্কার নয়, তোমরা বাড়িতে বড়দেরকে জিজ্ঞাসা করলে পাবে। মৌজা মানচিত্রে দলিলের মধ্যে যে দাগ নম্বর, খতিয়ান নম্বর ইত্যাদি থাকে সেগুলো এখানে উল্লেখ থাকে। অর্থাৎ সবচেয়ে সঠিক মানচিত্র এলাকা ভিত্তিক থাকে। এক একটা মৌজা অনুযায়ী বিএলআরও দপ্তরে যে জমি জমার হিসেব নিকেশ রাখা হয়, এটি সেখানে কাজে লাগে। জমি বাড়ি বিক্রি করতে গেলেও মৌজা মানচিত্রের প্রয়োজন হয়, যে কোনো জরিপ কার্যের জন্য প্রয়োজন হয়ে থাকে। যাই হোক, পরের প্রশ্নে চলে আসি। চতুর্থ প্রশ্ন আজকের এই পর্বের। চতুর্থ প্রশ্ন হলো, 1578 সালে কে প্রথম মানচিত্রের বই, যাকে আমরা অ্যাটলাস বলি, তা তৈরি করেন? মার্কেটর, টলেমি, হান্টিংটন, গ্যালিলিও। এই অপশানগুলো আগের একটি প্রশ্ন ছিল, এর মধ্যে থেকেই একজন অবশ্যই তিনি অ্যাটলাস তৈরি করেন 1578 সালে। তিনি হলেন আর কেউ নন, মার্কেটর। মানচিত্র তৈরির বিভিন্ন পদ্ধতি আছে যাকে বলা হয় ম্যাপ প্রজেকশন। এই মার্কেটরের নামেও কিন্তু একটি বিশেষ প্রজেকশন রয়েছে যাকে মার্কেটর প্রজেকশন বলা হয়। তার তৈরি মানচিত্র এবং তার ছবিটিকে দেখা যাচ্ছে মার্কেটর। পরের প্রশ্নে চলে আসি আজকের 23তম পর্বের পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্ন, ভূত্বকে বিভিন্ন শিলার উৎপত্তি এবং গঠনগত দিক পর্যালোচনা করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে কি বলা হয়? ভূপ্রাকৃতিক মানচিত্র, গঠনগত মানচিত্র, টোপো মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্র। এই 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ।
ছবিটিতে দেখতে পাচ্ছ ওপরের অংশ জিওলজিক্যাল ম্যাপ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের শিলার গঠন সেগুলিকে এই মানচিত্রে দেখানো হয় এবং তার প্রস্থচ্ছেদ নিচের অংশে দেখানো হয়েছে। আর্টিজিও কূপ সাধারণত যেরকম হয় সেই গঠনটিকে এখানে কিন্তু দেখানো হয়েছে। আর্টিজিও কূপ আমরা জানি চুনাপাথরযুক্ত অঞ্চলে বা এক ধরনের শিলার গঠন, অধোভঙ্গের মধ্যে দুটো অপ্রবেশ্য শিলার মধ্যে প্রবেশ্য শিলাস্তর থাকলে সেখানে জল জমে এবং কোনো কূপ খনন করলে আপনা থেকেই জল বেরিয়ে আসে, তাকে আমরা আর্টেজিও কূপ বলি। ফ্রান্সের আর্টেস অঞ্চলে এই ধরনের নলকূপ প্রথম দেখা যায়। যাই হোক, পরের প্রশ্নে আমরা চলে আসি। ষষ্ঠ প্রশ্নে যেটি রাখা হয়েছে তা হলো, দেশের সেনাবাহিনীতে সাধারণত কী ধরনের মানচিত্র ব্যবহৃত হয়? অ্যাটলাস, স্ট্র্যাটেজিক মানচিত্র, টোপো মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র। এই চারটি অপশান থেকে সঠিক উত্তরটিকে এখানে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হলো স্ট্র্যাটেজিক মানচিত্র। সেনাবাহিনীতে ব্যবহার করা হয় এই মানচিত্রটি, যাকে বলা হয় স্ট্র্যাটেজিক মানচিত্র। সঠিক পরিকল্পনার ভিত্তিতে এই মানচিত্র তৈরি হয়, তাই স্ট্র্যাটেজিক মানচিত্র এটিকে বলা হয়। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ আজকের কুইজের সপ্তম প্রশ্ন, 23তম পর্ব। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। সপ্তম প্রশ্ন দেখা যাক। আজকে সপ্তম প্রশ্ন হলো, কোন ধরনের মানচিত্র কোনো অঞ্চলকে নিবিড়ভাবে জরিপ করে প্রস্তুত করা হয়? সার্ভে করা হয় নিবিড়ভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে সার্ভে করে তৈরি করা হয়। টোপো মানচিত্র, অ্যাটলাস, রাজনৈতিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র। এই চারটি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। দেখা যাক সঠিক উত্তরটি কি। নিবিড়ভাবে সার্ভে করে এই মানচিত্রটি তৈরি হয়। সঠিক উত্তর হলো টোপো মানচিত্র। একাদশ দ্বাদশ শ্রেণীতে ভূগোল থাকলে প্র্যাকটিক্যাল বিষয়ে এই টোপো মানচিত্র তোমরা জানতে পারবে ডিটেলসে। উঁচু ক্লাসে গেলে, অর্থাৎ ডিগ্রি কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলেও টোপো মানচিত্রের ব্যবহার রয়েছে। সঠিক বা পুঙ্খানুপুঙ্খ সার্ভে করে এই মানচিত্রটিকে তৈরি করা হয়। পুরো কথাটি হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। চলে আসি অষ্টম প্রশ্নে। আজকের এই পর্বের অষ্টম প্রশ্ন, 1 সেমি মানচিত্রের দূরত্বে 200 কিলোমিটার প্রকৃত দূরত্ব হলে 2200 কিমি বা 2200 কিমি প্রকৃত দূরত্ব দেখাতে মানচিত্রে কতটা দূরত্ব দেখাতে হবে? 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হচ্ছে 11 সেন্টিমিটার। অঙ্ক, স্কেলের অঙ্ক, খুব সিম্পল অঙ্ক, অবশ্যই তোমরা শিখবে এই চ্যাপ্টারে স্কেলের অঙ্ক। এবার আসবো আমরা পরের প্রশ্নে। স্কেল এবং মানচিত্র এই চ্যাপ্টারটি কিন্তু সঠিকভাবে জানা প্রয়োজন। নবম প্রশ্ন আজকের কুইজের 23তম পর্বের, যে স্কেলে একই সঙ্গে ইম্পেরিয়াল একক এবং মেট্রিক একক প্রকাশ করা হয় তাকে কি বলে? তুলনামূলক স্কেল, ভার্নিয়ার স্কেল, রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল। এই 4 প্রকার স্কেলের কথা এখানে বলা হয়েছে। সঠিক উত্তরটি হলো তুলনামূলক স্কেল। দেখো উপরের চিত্রটিতে ওপরে মাইলে দেখানো হয়েছে, নিচে কিলোমিটারে দেখানো হয়েছে, দুটো স্কেল পাশাপাশি। তোমরা যে স্কেল ব্যবহার করো দেখবে একদিকে কিলোমিটার, একদিকে সেন্টিমিটার আর একদিকে ইঞ্চি থাকে, অর্থাৎ মাইল এবং কিলোমিটারের ক্ষুদ্রতম অংশ ওই স্কেলে দেখানো থাকে। ওটাও কিন্তু তুলনামূলক স্কেল বলা যেতে পারে। তবে 2 পৃষ্ঠায় থাকে, অর্থাৎ এপিট ও ফিটে থাকে, আর এখানে কিন্তু একই সঙ্গে একই দূরত্ব থেকে বোঝানো হয়েছে। আচ্ছা, 10ম প্রশ্ন চলে আসি এবার আজকের 23তম পর্বের কুইজের 10 নম্বর প্রশ্ন। নির্দিষ্ট স্কেল ছাড়া কোনো বিষয়কে অঙ্কন করলে তাকে কি বলা হয়? কোনো স্কেল অনুযায়ী আঁকা হলো না, তাহলে তাকে আমরা কি বলবো? প্ল্যান, জরিপ, স্কেচ, মানচিত্র।
এই 4টে বিষয়ের মধ্যে সঠিক উত্তরটিকে বেছে নেব আমরা। দেখা যাক, নিশ্চয়ই তোমরা ভেবে রেখেছো এর মধ্যে সঠিক উত্তরটি। খুব সহজ প্রশ্ন। স্কেল ছাড়া কিন্তু মানচিত্র এবং এই সম্ভব নয়। তো স্কেল ছাড়া আঁকলে তাকে বলা হয় স্কেচ। ফ্রি হ্যান্ড একটা চিত্র এখানে এঁকেছি। দেখো, একটা স্কুল গ্রাউন্ড, তোমরা যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের আশেপাশের অংশগুলিকে আমরা যদি এইভাবে দেখাতে চাই তাহলে সেটা একটা স্কেচই হবে। অর্থাৎ এখানে কোনো স্কেল অনুযায়ী আঁকা হলো না। অর্থাৎ মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের মধ্যে যে অনুপাত, যাকে আমরা স্কেল বলি, এখানে কিন্তু সেই স্কেল অনুযায়ী আঁকা না। আমার স্মৃতিতে যেটুকু আছে, স্কুল বিল্ডিংকে আমরা যা দেখেছি সেটাকেই কিন্তু এখানে আঁকা হচ্ছে, তাই একে বলা হয় স্কেচ। এবার চলে আসি 11তম প্রশ্ন। 11তম প্রশ্নে আজকের কুইজে, ভগ্নাংশ সূচক স্কেলের সাথে সম্পর্কিত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? লৈখিক ভগ্নাংশ, বিবৃতিমূলক ভগ্নাংশ, রৈখিক ভগ্নাংশ আর প্রতিভু ভগ্নাংশ। ভগ্নাংশ সূচক স্কেলের একটি প্রকার আমরা জানি। এই 4টি অংশের মধ্যে কোনটি প্রযোজ্য হবে ভগ্নাংশ সূচক স্কেলের সঙ্গে সম্পর্কিত? সঠিক হলো প্রতিভু ভগ্নাংশ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ওপরের ছবিতে 3 ধরনের স্কেল আমরা প্রকাশ করি। একদম ওপরে যে অনুপাতে প্রকাশ করা হচ্ছে সেটাকেই আমরা বলি আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, প্রতিভু ভগ্নাংশ। এছাড়া রৈখিক স্কেল অর্থাৎ চিত্রের সাহায্যে এবং ভার্বাল বা লৈখিক স্কেল এভাবেও প্রকাশ করা হয়। একই বিষয়কে আমরা স্কেলে 3 রকমভাবে প্রকাশ করে থাকি। এটা কিন্তু স্কেলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, তোমরা অবশ্যই এটিকে মনে রাখবে। এবার আসি পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, 23তম পর্বের আজকের এই কুইজের 12 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী পৃষ্ঠের কোনো অঞ্চলে ভূমিরূপ, নদ নদী, সাগর, মহাসাগর বা অন্যান্য প্রাকৃতিক বিষয়গুলিকে দৈর্ঘ্যপ্রস্থ বেধ সমন্বয়ে প্রস্তুত করাকে কি বলা হয়? ত্রিমাত্রিক মডেল, মৌজা মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, মানচিত্র চার্ট। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটিকে আমরা দেখে নেব। দেখা যাক সঠিক উত্তরটি কি, তোমরা মনে মনে ভেবে রাখো। সঠিক উত্তরটি হলো ত্রিমাত্রিক মডেল, বা আমরা খুব সহজে বলি 3D ম্যাপ। অর্থাৎ তুমি স্পর্শ করলে আমার অনুভব হবে যে কোথায় উঁচু কোথাও নিচু। এই বিষয়টিকে যখন বোঝানো হয় তাকে বলা হয় ত্রিমাত্রিক মডেল বা 3D ম্যাপ, 3 ডাইমেনশনাল ম্যাপ। আমরা বিভিন্ন ক্ষেত্রে এটাকে ব্যবহার করে থাকি এবং খুব সহজে বোঝা যায়। এখানে ভারতবর্ষের মানচিত্রে উত্তরে হিমালয়, মাঝের অংশটি নিচু অর্থাৎ গাঙ্গেয় সমভূমি এবং নিচে দাক্ষিণাত্যের মালভূমিকে দেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটাকে 3D ম্যাপ আমরা বলি। 13তম প্রশ্ন আজকের কুইজের। দেখা যাক 13তম প্রশ্নে কি থাকছে। সার্ভে অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? ভারতের অন্যতম একটি মানচিত্র প্রস্তুতকারক সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া 1885 সাল, 1857 সাল, 1867 সাল, 1767 সাল। একটু ছবিটার দিকে লক্ষ্য করলে এখানে কিন্তু উত্তরটি ছিল 1767 সালে এটি স্থাপিত হয়। ইংরেজরা ভারতবর্ষে দেওয়ানি লাভ করে 1765 সালে। এরা কিন্তু প্রথমে বাণিজ্য করার জন্য এসেছিল, ভারত থেকে ধনসম্পদ নিয়ে যেতে এসেছিল, লুট করে ঠিক নয়, সংগ্রহ করে। তখন তারা সারা দেশটিতে একটা সমীক্ষা চালায়, কোথায় কি সম্পদ আছে তার পুঙ্খানুপুঙ্খ রূপে সার্ভে করে, জরিপ করে। তার ফলস্বরূপ এই সংস্থাটি তৈরি হয় 1767 সালে। এবং 1:50,000 যে মানচিত্র আমরা ব্যবহার করি, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটির সূচনা কিন্তু এই সময় হয়েছিল। যদিও প্রথম স্তরে অন্য ধরনের মানচিত্র তৈরি হয়েছিল, পরে 1:50,000 আরএফএ মানচিত্রগুলি তৈরি করা হয় বিপুলভাবে। 14তম প্রশ্ন আজকের এই কুইজের 23তম পর্বের। যে মানচিত্র সাধারণত দেশের সীমান্ত অঞ্চলে সেনাবাহিনীর কোনো ছোট দলের
মোতায়েন বা চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? পুরো সেনাবাহিনীর জন্য কিন্তু এখানে নয়, একটা অংশের। মার্শাল মানচিত্র, ট্যাকটিক্যাল মানচিত্র, স্ট্র্যাটেজিক মানচিত্র, এয়ার মানচিত্র, এই 4 ধরনের মানচিত্র এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে কোনটি সেটি উল্লেখ করতে হবে। সঠিক উত্তর হলো ট্যাকটিক্যাল মানচিত্র। সেনাবাহিনীর ছোট দলের জন্য ট্যাকটিক্যাল মানচিত্র প্রস্তুত করা হয়। এটি সাধারণত বিভিন্ন যে গ্রুপ থাকে, রেজিমেন্ট থাকে, এক একটা রেজিমেন্টের জন্য এই ট্যাকটিক্যাল মানচিত্র তৈরি করা হয়। এটা ভারতীয় সেনাবাহিনীতে এই ধরনের মানচিত্র ব্যবহৃত হয়। তো যে 4টি নাম তোমরা দেখলে, এই 4টি নামই কিন্তু এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতেই ব্যবহৃত হয়। স্ট্র্যাটেজিক মানচিত্র তোমরা এর আগেই জেনেছ, বাকি 3 ধরনের মানচিত্রের নাম এখানে তোমরা পড়লে। আজকের কুইজের শেষ প্রশ্ন, অর্থাৎ 15তম প্রশ্ন। 15তম প্রশ্নে বলা হচ্ছে, কোনো রাজ্যের জেলা বা জেলা সদর দেখাতে কোন মানচিত্র ব্যবহৃত হয়? ধরো কোনো একটা জেলার সদর শহর বা কোনো রাজ্যের রাজধানী আমি কি দিয়ে দেখাবো? জনসংখ্যা মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, মানবীয় মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, অর্থাৎ এগুলো কোন মানচিত্রে দেখানো হয়, সেই মানচিত্রটিকে আমরা কি বলি? এই 4টি মানচিত্রের ধরন এখানে বলা আছে। সঠিক উত্তরটি হলো রাজনৈতিক মানচিত্র বা পলিটিক্যাল ম্যাপ। সহজ কথায় আমরা বলি, পলিটিক্যাল ম্যাপে বিভিন্ন দেশ, তার রাজধানী, অন্যান্য শহর, বন্দর, নগর ইত্যাদি দেখানো হয়ে থাকে। যদিও শহর, নগর, বন্দরের জন্য আলাদা মানচিত্র হয়, তবুও যে রাজনৈতিক মানচিত্র হয় অর্থাৎ পলিটিক্যাল ম্যাপ, এই পলিটিক্যাল মানচিত্রের মধ্যে কিন্তু সব রাজ্য বা দেশের অংশগুলোকে দেখানো থাকে, মূল মূল শহরগুলোকেও এখানে দেখানো থাকে এর মধ্যে। তো আজকের কুইজ তাহলে এই পর্যন্ত। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা এবং শেয়ার করো। কমেন্ট লিখতে ভুলো না। কমেন্ট বক্সে তোমাদের প্রয়োজন বা কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। আজকের তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভূগোল কুইজ বা ভূগোলের কোনো বিষয় নিয়ে। আজকে তাহলে এই পর্যন্ত। নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন।